আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? অনেক দিন পরে ইউটিউবে লং ভিডিও নিয়ে হাজির হলাম। প্রায় অনেক দিন গ্যাপ হয়ে গিয়েছে, আমি 20 সালে ইউটিউব খুলেছিলাম। তো যাই হোক, আজকে ফ্রাইডে মেয়ে আবদার করলো যে তেহারি খাবে। তো ভাবলাম যে অনেক দিন তেহারি রান্না করা হয় না, সেই হিসেবে পুরান ঢাকার তেহারিটা রান্না করা ট্রাই করলাম। তো এখানে আমি কিছু গরম মশলা দিয়ে দিব, দুইটা দারুচিনিকে টুকরা করে দিয়ে দিলাম, একটু জয়ফল, জয়ত্রী, লং, গোলমরিচ, তেজপাতা, তারপরে এলাচ সব কিছু একসাথে ব্লেন্ড করে নিয়েছি। আমি কাঁচা অবস্থায় পাউডার করে নিয়েছি। এখানে 1 কাপের মতো সরিষার তেল দিয়ে দিব, কারণ সরিষার তেলে তেহারি রান্না করা হয়। তো এখানে 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিব আমি। পেঁয়াজটা একটু হালকা বেজে এখানে আদা রসুন বাটাটা দিয়ে দিব। আমি আদাটা একটু বেশি দিয়েছি, কারণ গরুটা একটু নাকি বয়স্ক গরু ছিল। তো এখানে ঝালের জন্য বেশ কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব। আমার কাঁচামরিচের ঝাল কম, তাই আমি একটু বেশি দিয়েছি। তো ওই যে সেই গুঁড়া মশলাটা দিয়ে দেব, যেটা আমি ব্লেন্ড করে নিয়েছিলাম আগে। তো এখানে একটু দুইটি টেবিল চামচের মতো টক দই দিয়ে দিয়েছি। ভালো করে একসাথে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব। তো এখানে স্বাদ মতো লবণও দিয়ে দেব। ডেকে ভালো করে আমি সফট হওয়া পর্যন্ত রান্না করব। মাংসটা সিদ্ধ হয়ে গেলে আমি এখন উঠিয়ে রাখব। সেই তেলে আমি চালটা ভেজে নেব, মুচমুচে করে ভাজতে হবে, তাহলে হচ্ছে তেহারিটা ঝরঝরে হবে। তো আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম, একটু লবণও দিয়ে দিব। আপনারা লবণটা একটু কম দিবেন, যদি লাগে পরে দিতে পারবেন, বেশি দিয়ে দিলে আবার পরে আপনি কমাতে পারবেন না। তো আমার ভাজা শেষ হয়ে গেছে। এখানে আমি গরম পানি দিয়ে দেব। যেহেতু আমি এখানে 3 কাপ চাল নিয়েছি, সেহেতু আমি যেখানে 6 কাপ পানি গরম করে নিয়েছি। তো নেড়ে ছেড়ে আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দেব। কেওড়া জল দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ঢেকে দেব। এই পর্যায়ে আমি মাংসটা ঢেলে দেব। মাংসটা দিয়ে আমি ভালো করে মিক্স করে দিব। তো এখানে আমি কয়টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিব ফ্লেভারের জন্য। তো আবারও ভালো করে নেড়ে ছেড়ে মিক্স করে দেব। মরিচগুলো একটু ভিতরে ঢুকিয়ে দেব। তো এখানে আমি ঢাকনা দিয়ে প্রায় 15 মিনিটের মতো দমে বসিয়ে দেব হালকা আছে। তো এখানে আমি ঢাকনা ছিদ্রটা একটা কাগজ দিয়ে মেরে দিলাম। তো এই যে রেডি হয়ে গেল আমার ঝরঝরে তেহারি। খুবই মজা হয়েছিল, মনে হচ্ছে পুরান ঢাকায় বসে তেহারি খাচ্ছিলাম। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।